হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার অর্থাৎ বংশগতি চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নটি বহুবার তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এবং তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রশ্নটি হলো, মেন্ডেল তার শঙ্করায়ন পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচিত করেছিলেন? দেখো, এই প্রশ্নটির উত্তর তোমাদের রায় ও মার্টিন সহায়িকাতে খুব সুন্দরভাবে ছবিসহ দেওয়া আছে। তাও আমি তোমাদের একবার সহজভাবে বুঝিয়ে দেব, যাতে তোমরা খুব সহজভাবে পরীক্ষাতে মনে রাখতে পারো। শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছকে নির্বাচিত করেছিলেন যে প্রধান 7টি কারণের জন্য, সেগুলি তোমরা একবার ভালোভাবে দেখে নাও। দেখো, প্রথম পয়েন্ট আছে কিন্তু দ্রুত বংশবিস্তার। তোমরা মনে রাখবে, মটর গাছ কিন্তু খুব দ্রুত বংশবিস্তারে সক্ষম হয়, অর্থাৎ অন্য গাছ কিন্তু এত সহজে কিন্তু বংশবিস্তার করতে পারে না। দ্বিতীয় পয়েন্ট দেখো, সহজে চাষযোগ্য। মটর গাছ চাষের জন্য কিন্তু অনেক জায়গার প্রয়োজন হয় না, কারণ মটর গাছ কিন্তু বিরুৎ জাতীয় উদ্ভিদ। তোমরা মনে রাখবে, খুব সহজেই কিন্তু অল্প জায়গার মধ্যে এই মটর গাছকে কিন্তু চাষ করা যায়। পরবর্তী পয়েন্ট দেখো, বহু প্রকার ভেদযুক্ত। তোমরা আগেই পড়েছো যে মটর গাছে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। দেখো, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কিন্তু সুস্পষ্ট। তোমরা সেই 7 জোড়া বৈশিষ্ট্যের কিন্তু প্রকট এবং প্রচ্ছন্ন উভয়ই কিন্তু পড়েছো এবং বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত। ফলে পরীক্ষার জন্য কিন্তু অনেক সুযোগ থাকে, যেটি কিন্তু অন্য গাছ নিলে কিন্তু সম্ভব হতো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্ট দেখো, বৃহৎ আকৃতির ফুল। তোমরা মনে রাখবে, মটর গাছের ফুল কিন্তু অনেক বড় হয়, যার ফলে কিন্তু খুব সহজেই কিন্তু ইমাস্কুলেশন করা যায়। ইমাস্কুলেশন করা হয় স্বপরাগযোগ প্রতিহত করার জন্য। পরবর্তী পয়েন্ট দেখো, উভলিঙ্গ ও স্বপরাগী। তোমরা মনে রাখবে, মটর গাছের ফুল কিন্তু উভলিঙ্গ হয়, যার ফলে কিন্তু স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ কিন্তু উভয়ই ঘটে। দেখো, উভলিঙ্গ ফুল হয় কিন্তু স্বপরাগযোগ ঘটানোর জন্য বাইরে থেকে কিন্তু কোনো বৈশিষ্ট্যের কিন্তু প্রয়োজন হয় না এবং এই যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু বিশুদ্ধ অবস্থাতেই কিন্তু বংশ পরম্পরায় পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্ট দেখো, উচ্চ উৎপাদনশীলতা। মটর গাছ বহু সংখ্যক বীজ গঠন করে থাকে, অর্থাৎ মটর গাছের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। পরবর্তী পয়েন্ট দেখো, সংকর উদ্ভিদ সৃষ্টি। তোমরা জানো যে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে যদি আমরা বিশুদ্ধ বেটে মটর গাছের শঙ্করায়ন করি, তাহলে সংকর লম্বা উদ্ভিদ কিন্তু পাওয়া যায়, যেটি তোমরা চেকার বোর্ডের সাহায্য করেছো। এই 7টি পয়েন্ট তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে এবং খুব সুন্দরভাবে পরীক্ষার সময় কিন্তু উপস্থাপন করবে। তোমরা মনে রাখবে, শঙ্করায়ন পরীক্ষার জন্য উদ্ভিদের ক্ষেত্রে মেন্ডেল মটর গাছকে নির্বাচিত করেছিলেন, কিন্তু প্রাণীদেহে এই পরীক্ষার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রাণীটি হলো ড্রসোফিলা নামক ফলমাছি। তোমরা মনে রাখবে, ড্রসোফিলাকে সিন্ডারেলা অফ জেনেটিক্সও বলা হয়। তোমরা অবশ্যই এটি জেনে রাখবে। খুব ভালোভাবে তোমরা এই 7টি পয়েন্ট কিন্তু পড়ে নিও। দেখো, এটি কিন্তু তোমাদের মাধ্যমিক 2023, 14, 12 তোমাদের কিন্তু পরীক্ষাতে এসেছে। এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আরও প্রশ্ন উত্তর পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।